আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি, কারণ তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তিনি সিংহাসনে উপবিষ্ট। আর আজকে প্রভুর এই দিনে তাই আসুন সেই অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা উপস্থিত হই এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে। কারণ প্রভু আমাদেরকে যে রাজ্যের জন্য মনোনীত করেছেন, আর সেই রাজ্য অনন্তকাল স্থায়ী, সেই জন্য বাইবেল বলছে, অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইস্য আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। আমেন। সুতরাং আসুন, যারা আমরা প্রভুর রাজ্যের জন্য আহুত হয়েছি, প্রভু চান যেন আমরা ভক্তি ও ভয় সহকারে প্রীতিজনক আরাধনা করতে করতে প্রভুর রাজ্যের জন্য নিজেদেরকে আরও প্রস্তুত করি, যেখানে অনন্তকাল আমরা প্রভুর গৌরব প্রশংসা আরাধনায় আমরা কাটাবো। তিনি শান্তির রাজা, তার কাছে শান্তি, তার কাছে বিশ্রাম। আসুন আজকে প্রভুর সিংহাসনের সামনে উপস্থিত হই প্রশংসা গানের মধ্য দিয়ে। যিশুর প্রেমে, যিশুর প্রেমে, খ্রিস্ট সঙ্গীত 365 সংখ্যার গান। আসুন প্রভু সেই ভালোবাসা, যেভাবে ভক্তরা সেটি স্মরণ করেছে, সেখানেই সুখ, শান্তি, এবং তিনি প্রতিদিন প্রতিক্ষণে আমাদের সঙ্গে থেকে তার রাজ্যের দিকে আমাদেরকে পরিচালনা দিচ্ছেন। যিশুর প্রেম
পেয়েছি আমরা জানি এটি কেবল প্রভুর সাথে সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে কি সুখের আশ্বাস, যিশু আমার। সেজন্য ভক্ত বলছে, আমার জীবনে কাহিনী প্রভু তিনি পরিবর্তন করে দিয়েছেন। আমি সেই জন্য সারাদিন তার স্তুতি গানে মুখরিত থাকি। এবং আসুন আজকে আত্মায় সত্যে আরাধনার জন্য আমরা সেই স্থানে উঠে আসি, বিশ্বাস দ্বারা, ভক্তি ভয় দ্বারা। প্রভু যেন সেই অভিজ্ঞতা আমাদের অনেককে দেন, তার স্পর্শ যেন পাই, তার শক্তিতে আপনি আমি যেন সবল হই, আরোগ্য হই। সমস্ত ঝড় তিনি থামিয়ে দিতে পারেন। আমাদের জীবনে যত সমস্যা থাকুক, দুঃখ কষ্ট থাকুক, আসুন আজকে এই গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে আমরাও সেই সত্য ঘোষণা করি, কি সুখে আশা যিশু আমার, আকি গৌরবে চমৎকার, ও শিখানি মৃত
যিনি অদ্যকল্য অনন্তকাল একই প্রভু আছেন, তার উপস্থিতিতে, তার রাজ্যের পরাক্রমে মধ্যে আমরা যারা আজকে তার প্রাঙ্গণে একত্রিত হয়েছি, সেই বিশ্বাস, সেই ভক্তি ভয় যেন প্রভুকে সন্তুষ্ট করে। প্রিয় ভাই, প্রীতিজনক আরাধনা, জীবিত পবিত্র প্রীতিজনক উৎসর্গ নৈবেদ্য আমরা যেন আজকে তার সামনে উপস্থিত করতে পারি। আমরা জানি এই যে মন্দ জগতে আমরা চলতে চলতে কতভাবে মলিন হই, মানুষের মালিন্যতা, আত্মার মালিন্যতা আমাদের হৃদয়কে কলুষিত করে। প্রিয় ভাই বোন, কিন্তু প্রভু বলছেন, হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও, তোমার হৃদয় বিশুদ্ধ করো। আসুন বিশুদ্ধ হৃদয়ে আরাধনা প্রভুর সামনে উপস্থিত করি। প্রভুকে বলি যে, প্রভু আমাকে অনুসন্ধান করো, আমাকে জ্ঞাত হও। আজকে দেখো আমার মধ্যে কোনো দুষ্টতা আছে কিনা, হিংসা আছে কিনা, অহংকার আছে কিনা। প্রভু আমাকে সেখান থেকে তুমি মুক্ত করো। আমি সেই জন্য তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাকে ক্ষমা করো, তোমার আনুগত্যের রক্তে আমাকে ধৌত করো। তোমার সাথে আমি সংযুক্ত থাকতে চাই অনন্তকালে, সেই জীবনের মহিমায় মহিমান্বিত হতে চাই। এই জন্য আমি সমস্ত হয়েছি, কারণ সেই দিন যত তৎপর অগ্রসর হচ্ছে আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেন আরো অধিক তৎপর হতে পারি। জাগি প্রতীক্ষায় ঊর্ধ্বে থাকায় তার পূর্ণে পূর্ণ প্রেমে হারাই। আসুন সেই প্রভুর কাছে আমরা নিজেকে সমর্পণ করি, তার শেখানো প্রার্থনার উচ্চারণের মধ্যে। হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরা আপন ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া। তোমার গৌরব ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি। মুখ খুলে প্রভুকে গৌরব প্রদান করে তিনি যা করেছেন, তিনি যা দিয়েছেন আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, আজকের এই মুহূর্ত পর্যন্ত। প্রভু আমি কৃতজ্ঞ হই, তোমার দয়া জীবন হইতে উঠত। আমি সেই জন্য সেটি যেন প্রতি মুহূর্তে গণনা করতে পারি। তুমি মাতৃগর্ভে আমাদের গুণে আজকের এই মুহূর্ত পর্যন্ত রক্ষা বহন করে নিয়ে এসেছো, যেন এই জীবন দ্বারা আমরা তোমাকে গৌরবান্বিত করতে পারি, তোমার লাভের কারণ হতে পারি। যেন আমরা হে প্রভু, হে প্রভু শুধু না বলি, কিন্তু তোমার ইচ্ছা পালনের জন্য প্রতিদিন যেন আরো প্রাণপণ চেষ্টা করতে পারি। প্রথমে তোমার রাজ্য এবং ধার্মিকতায় তুমি বলেছ আমরা যেন চেষ্টা করি। তুমি জানো যে আমরা দুর্বল, কিন্তু তুমি আমাদের চেষ্টা দেখতে চাও, আমাদের আকাঙ্ক্ষা দেখতে চাও। সর্বান্তকরণে তুমি বলেছো যে অন্বেষণ করবে, আমি আমার উচ্চেষ্টাকে পাইতে দেব। পিতা, আমরা এই কয়েকটি প্রাণ আজকে সমবেত হয়েছি, আমরা তোমাকে চাই, তোমার স্পর্শ চাই পিতা, তোমার শক্তি, আমরা আরো সবল হতে চাই। তোমার আত্মার অগ্নিতে আমাদের হৃদয়কে তুমি প্রজ্বলিত করো, তোমার বলে বলবান করো, তোমার পরাক্রম প্রকাশ করো আমাদের জীবনের মধ্য দিয়ে। তোমার দীপ্তি যেন প্রকাশিত হয়, এই মন্ডলীর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও, এই আরাধনার মধ্য দিয়ে তুমি মহিমান্বিত হও। যিশু নাম যেন উচ্চকৃত হয়, যিশু নাম যেন প্রশংসিত হয়। হালেলুয়া। পিতা, এই স্থানকে তোমার কর্তৃত্বের মধ্যে আমি সমর্পণ করি। পবিত্র আত্মা আমাদের সকলকে নিয়ন্ত্রণ করো, সম্পূর্ণভাবে তোমার নিয়ন্ত্রণে আবেশে আমাদের রাখো, যেন আত্মায় সত্যে আমরা আরাধনা করতে করতে একসঙ্গে যিশু নাম প্রতিষ্ঠা করতে পারি এবং এর সুঘ্রাণ যেন তোমাকে আপ্যায়িত পারে। এবং আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে আশীর্বাদ দরকার, মঙ্গল দরকার, শক্তি দরকার, পরিচালনা দরকার, পিতা আমাদের প্রত্যেকের দাও প্রভু। তোমার ভিন্ন আমরা কিছু করতে পারি না, যেন আমি আমাদেরকে আজকে সেই অনুভব করো যে আমাদের জন্য যথেষ্ট। আমাদের সকলকে আশীর্বাদ করো, আর তুমি আশীর্বাদের প্রভু, মঙ্গলময় প্রভু, তুমি বলে সাধন করে দেখো। যারা অনলাইনে ওই সুযোগ গ্রহণ করেছে প্রত্যেককে পিতা তোমার নিয়ন্ত্রণে
একত্রীভূত করো, যেন আমরা সবাই মিলে একচিত্ত হয়ে তোমার নামকে উচ্চকৃত করতে পারি। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। হালেলুয়া। আরাধনা হোক, আরাধনা, প্রিয় যিশু আরাধনা। আরাধনা হোক, আরাধনা, প্রিয় যিশু হোক আরাধনা। আরাধনা হোক, আরাধনা, প্রিয় যিশু আরাধনা। শান্তি রাজা করি আরাধনা, মুক্তিদাতার করি আরাধনা। শান্তি রাজা করি আরাধনা, মুক্তিদাতার করি আরাধনা। আরাধনা হোক, আরাধনা, প্রিয় যিশু হোক আরাধনা। আরাধনা হোক, আরাধনা, প্রিয় যিশু আরাধনা। রাজাদের রাজা আরাধনা, প্রভুদের প্রভু আরাধনা। রাজাদের রাজা আরাধনা, প্রভুদের প্রভু আরাধনা। প্রিয় যিশু আরাধনা। আরাধনা হোক, আরাধনা, প্রিয় যিশু আরাধনা। আরাধনা, জিহ্বাজি, জিহ্বাজি আরাধনা। আরাধনা, জিহ্বাজি সেই সুযোগ দিয়েছ যেন এই আরাধনার মধ্য দিয়ে তুমি যে জিহ্বা চিরি, আমাদের যোগানদাতা, আমাদের সমস্ত উপকার, প্রয়োজনীয় উপকার খ্রিস্ট যিশুতে স্থিত তোমার ধন অনুসারে তুমি পূর্ণরূপে সাধন করার প্রতিজ্ঞা করেছ। তুমি শান্তির রাজা, তুমি বলেছ আমি যে শান্তি দিই জগৎ দিতে পারে না। তুমি আরোগ্যদাতা, যেন পাপ থেকে আমরা মুক্ত হই, সুস্থ হই। আমরা সেই জন্য তোমার কাছে ছুটে এসেছি। তুমি সেই আশীর্বাদ আজকে করো, তোমার শান্তি দাও, বিশ্রাম দাও, আরোগ্য করো প্রভু। আমাদের বিশ্রাম জলের ধারে ধারে তুমি চালাও। আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত। তোমার ইচ্ছার কাছে
আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামেই প্রার্থনা চাই, আমেন। আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আজকে আমাদের দিয়েছেন, যেন এই আরাধনার মধ্য দিয়ে জীবন্ত সেই প্রভুর উপস্থিতিতে আমরা এসে তার কাছ থেকে আশীর্বাদ যেন গ্রহণ করতে পারি। তিনি শান্তির রাজা। যদি আপনি বিশ্বাস করেন প্রভু যে শান্তি দিলে জগৎ দিতে পারবে না, সেই জন্য সবাই স্বর্গীয় সেই শান্তি আমরা পাইনি, তার প্রভুর কাছে আসি না, বিশ্বাস করি না। আরোগ্যদাতা তিনি, তার সুস্থতা এই দেহ তিনি রচনা করেছেন। প্রথম সুস্থতা তিনি চান আপনি যেন পাপ থেকে উদ্ধার পান, কারণ পাপের দ্বারাও আপনি অসুস্থ। আরোগ্য মনে রাখবেন, আরোগ্য দাতা তিনি, পাপ থেকে আপনাকে, পাপের অসুস্থতা থেকে মুক্ত করতে এসেছেন। আমরা সাধারণত প্রথমে ভাবি দৈহিক সুস্থতা, না, এই আরোগ্যতা হচ্ছে তার কত সকল দ্বারা আমরা আরোগ্য হই। এটির অর্থ অনেকে আমরা বুঝি না। এটি হচ্ছে আপনার পাপের দ্বারা আপনার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আপনি অসুস্থ, কোথাও স্বাস্থ্য নাই। যিশায়া অধ্যায় করে দেখবেন। সুতরাং যিশু এসে প্রথমে আপনার পাপ ক্ষমা করার মধ্য দিয়ে আপনাকে আরোগ্য দান করার জন্য তিনি এসেছেন। আর যখন আপনি পাপ থেকে মুক্ত হবেন, তখন প্রভুর আশীর্বাদে দৈহিকভাবেও আপনি সুস্থ হবেন। আমরা সেই প্রভুর কাছে এসেছি যিনি আজকে আমাদেরকে তার আশীর্বাদ দিয়ে আবার পূর্ণ করবেন। আমরা সেই বিশ্বাস নিয়ে এসেছি, বিশ্বাস করি তার বাক্যের বাধ্য হওয়ার জন্য এসেছি। সমস্ত তোমরা পরিত্যাগ করো না, এবং তার রাজ্যের সাথে আমরা যে যুক্ত, সেটি আপনার উপস্থিতি দ্বারা আপনি ঘোষণা করছেন যে প্রভু আমি তোমার রাজ্যে যুক্ত, আমি তোমার দেহের অঙ্গ, তুমি আমার মস্তক। অনলাইনেও যারা সেই বিশ্বাস নিয়ে উপস্থিত হয়েছে, মণ্ডলী প্রভু সেই জন্য স্থাপন করেছেন। এটি অনর্থক সময় নষ্ট করা না, মনে রাখবেন। শয়তান আপনাকে বলবে প্রভুর কাছে যেও না, আপনাকে যত প্রভুর কাছ থেকে দূরে সরাবে আপনি এমনি শুকিয়ে যাবেন। সেই জন্য দ্রাক্ষালতায় শাখা সংযুক্ত, যে যত প্রভুর সাথে সংযুক্ত, সেটি যদি প্রভুর মণ্ডলী হয়, জীবন্ত মণ্ডলী হয়, সেখান থেকে জলস্র প্রতিদিন আপনার দেহে, মনে, আত্মায় আপনি গ্রহণ করবেন, এবং দেখবেন আপনি অন্য ধরনের মানুষ, সতেজ সজীব মানুষ, আনন্দিত মানুষ, সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন এটি প্রভুর কাছে। এটি জগতে কোনো কিছু দ্বারা আপনি অর্জন করতে পারবেন না। আপনাদের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে, যারা আজকে এই আরাধনার মধ্য দিয়ে প্রভুকে সম্মান দিতে এসেছেন যে প্রভু আমি তোমার নামকে পবিত্র বলে মান্য করব, তোমার রাজ্য ঘোষণা করব, তোমার রাজ্য আমি গেঁথে তুলব আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারে, এবং আমি প্রতিদিন তোমার ইচ্ছা পালন করবো। খ্রিস্টের জীবনে একটা বড় চ্যালেঞ্জ আপনারা জানেন, আজ্ঞাবহতার সন্তান হন। যারা বাধ্য ঈশ্বরের ইচ্ছা পালন করছেন, অটোমেটিক ঈশ্বরের রাজ্যের আশীর্বাদ আপনাদের সাথে ঈশ্বর যুক্ত করে দেবে। এটা অটো সিস্টেম। আপনার জীবন বলে দেবে যে আপনি প্রভুর রাজ্য এবং ধার্মিকতাকে প্রথমে রেখেছেন। এমনি এমনি আপনাকে সারের ঢিপি থেকে ঈশ্বর তুলবে, এটি প্রমাণ থাকতে হবে। আপনি যে প্রথমে প্রভুকে স্থান দেন, এটি প্রভু যখন দেখেন এই জগতেও আপনার জীবনকে, পরিবারকে তিনি উজ্জ্বল করে দেখিয়ে দিবেন। এই জগতের মানুষ তাকে দেখে চিন্তা করবে তার জীবনে এই আশীর্বাদ কোথা থেকে। এটি ঈশ্বর প্রকাশ করেন, তিনি কখনো সাক্ষ্যবিহীন নিজেকে রাখেন। ঈশ্বরের লোকরা, ঈশ্বরীয় পরিবার, ঈশ্বরের আশীর্বাদের সন্তানরা এই জগতে এখনো তারা প্রকাশিত উজ্জ্বল নক্ষত্রের মতো। আপনি কি সেই একজন? না হলে পরীক্ষা করেন আপনার বিশ্বাসে, আপনার খ্রিস্টের ধার্মিকতা আপনার জীবনে প্রথমে, তাহলে প্রভু রাজ্যের সাথে আপনি যুক্ত না, সচেষ্ট না। তাই প্রভু বলেছেন অন্তত আমরা যেন চেষ্টা করি, তাহলে প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। ওই সকল দ্রব্য যার জন্য আমরা দৌড়াই, এটি প্রভুর রাজ্যের সাথে যুক্ত, এটি উন্নতি জগতের এই সিস্টেমের সাথে না। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, তখন আপনি বুঝতে পারবেন কোথায় সেবা করলে, কার রাজ্য প্রতিষ্ঠা করলে তিনি আপনার প্রয়োজন পূর্ণ করবেন। আসুন আজকে আমরা একসঙ্গে দ্বিতীয় তিমোথী, শেষকালের যে বিষম সময়
মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেটি বাইবেল আগেই ঘোষণা করেছে। 2 তিমোথী 3 অধ্যায় আমরা কয়েকটি পদ পড়ে আবার সেটি স্মরণ করি এবং আমাদের অবস্থা আমরা মিলিয়ে নিই যে আমরা কোন অবস্থানে আছি প্রভুর বাক্যের আইনায়। 2 তিমোথী 3 অধ্যায় 1 থেকে 9 পদ। আসুন আমরা একসঙ্গে প্রভুর এই পবিত্র বাণী ভক্তি করে উচ্চারণ করে প্রভুর আশীর্বাদ গ্রহণ করি। উপরে শিরোনাম সহ শেষকালের বিষম সময়ের বিষয়। কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মসাধী, অভিমানী, ধর্মনিন্দু, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ভান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে। লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও। ইহাদেরই মধ্যে এমন লোক আছে যারা ছলপূর্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভারাক্রান্ত ও নানাবিধ অভিলাষে চালিতা, যে স্ত্রী লোকেরা সতত শিক্ষা করে তথাপি সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে না, তাহাদিগকে বন্দী করিয়া ফেলে। আর জান্নি ও জামরি যেমন মসির প্রতিরোধ করিয়াছিল, তদ্রূপ যারা সত্যের প্রতিরোধ করিতেছে। এই লোকেরা নষ্ট বিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক, কিন্তু তারা আর অগ্রসর হইতে পারিবে না, কারণ যেমন উহাদেরও হইয়াছিল তেমনি ইহাদের মূঢ়তা সকলের কাছে ব্যক্ত হইবে। আমেন। সুতরাং মনে রাখেন, আমরা কিন্তু অলরেডি 27 বছর আগে থেকে এই জার্নি শুরু করেছি। এই সকল লোকদের কাছ থেকে সরে পড়ো যারা প্রভুকে অস্বীকার করে, মনে রাখেন। সুতরাং আজকে কিন্তু এগুলো আমাদের জীবনে চারিদিকে রয়েছে। অর্থপ্রিয় মানুষ যারা, সেলফিশ, আত্মপ্রিয়, শুধু নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবে না, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞতা সবচেয়ে বেশি এখন। ধন্যবাদ দেওয়ার মানুষ নাই। প্রভু যা করেছেন, যা দিয়েছেন, বাবা মার প্রতি কৃতজ্ঞ না, প্রভুর প্রতি কৃতজ্ঞ না, এবং সেটি কিন্তু এই শেষ সময়ে চিহ্ন। বিশ্বাসঘাতকের দল তো সবচেয়ে বেশি। যিশুকে সারা সপ্তাহ অস্বীকার করে ক্রুশে দিয়ে রবিবারে বেশিরভাগ খ্রিস্টীয় সমাজ বিশ্বাসঘাতক সমাজ প্রভুর ভোজে অংশগ্রহণ করে, ইস্কুদ্দ জিহুদার মতো। মনে রাখেন, এটি ডেঞ্জারাস। সেই জন্য আমরা আসুন এই লোকদের কাছ থেকে সরে যাই। ভাই বোন, রক্ত মাংসের কোনো পরিচয়ে দ্বারা আমরা রক্ষা পাবো না। এই সকল ভাই বোন, এই সকল পরিবার, এই সকল আত্মীয় স্বজন, এই সকল চার্চ, এই সকল বিশ্বাসীদের কাছ থেকে প্রভু বলছে সরে যাও। আমি ওই জন্য সরে গেছি। আপনারা জানেন এই মণ্ডলী পবিত্র মণ্ডলী কেন? এই সকল লোকদের কাছ থেকে সরে পড়ার মণ্ডলী, পৃথক হওয়ার মণ্ডলী। ধন্যবাদ দিই যে এরকম একটা মণ্ডলী প্রভু শুরু করেছে, এই জন্য যেন আমরা ঈশ্বরের শক্তিকে আমরা স্বীকার করি এবং তার কাছে নত হই যে প্রভু তুমিই সব, পবিত্র প্রভু, তোমার কাছে আমার জীবন। এবং আমরা দেখছি প্রভু আমাদেরকে আশীর্বাদ করে চলেছে। আজকে আসুন, যেহেতু পবিত্র মেজ রয়েছে, যারা প্রভু যিশুকে মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু বলে বাপ্তিস্ম দিয়ে যে স্বীকার করেছিলেন, আপনি প্রভুকে বলছেন যে প্রভু, এই যে আমার পাপের জীবন আমি প্রসারোপিত করেছি, তোমার রক্তে তুমি আমাকে ধৌত করো, অনন্ত জীবন দাও, তুমি আমার প্রভু হও। আজ থেকে আমার এই নূতন জীবন আমি তোমার উদ্দেশ্যে যাপন করব। এটি সাধারণ বিষয় না, মনে রাখেন। যেদিন আপনি বাপ্তিস্ম নিয়েছিলেন, সেদিন আপনি আপনার পাপের জীবনকে প্রসারোপিত করেছেন। এটি
নতুন জীবনের পথ চলা, হায়ার লেভেল। এটি জগতে পাপীদের, পরজাতিদের মতো লেভেল। যারা বর্ন এগেন, তারা নতুন জন্মপ্রাপ্ত, তাদের লেভেল আলাদা। প্লেন যেভাবে অনেক উপর দিয়ে মাধ্যাকর্ষণ শক্তির উপরে উঠে তার রোগে চলে, খ্রিস্টীয় জীবন কিন্তু সেটি। আমরা সেই জীবনের চর্চা যেন করতে পারি। আর সেই জন্য আপনারা আমন্ত্রিত প্রভু টেবিলে। প্রভু বলেছেন আমার শরণার্থে ইয়া করিও। সুতরাং আজকে নিশ্চয় আমরা আবার প্রভুর সেই নিয়মে যেন সংযুক্ত থাকি। এটি প্রভুর নিয়মের স্ত্রীদের দায়িত্ব। সেই জন্য আমরা যে অংশ করেছি, যে স্ত্রী লোকেরা বলছে সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারেনি, অর্থাৎ যে মণ্ডলী, যে ভার্যা অনেক সত্য জানে না, সহজে তাকে শয়তান ভ্রান্তির মধ্যে নিয়ে যেতে পারে। সহজে ভুল শিক্ষা দিয়ে ভুল পথে বেশিরভাগ মণ্ডলী বিশ্বাসীদের শয়তান নিয়ে যাচ্ছে। কিন্তু প্রভুর ভার্যা সে সবসময় বশীভূত, প্রভুর ইচ্ছার কাছে সমর্পিত। প্রেরিতদের শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায় এবং প্রার্থনায় তারা নিবিষ্ট। আমরাও সেই লক্ষ্যে দৌড়াচ্ছি। আমরা ধন্যবাদ দেব যে প্রভু আমাদেরকে আবার এই নতুন মাস, অর্থাৎ আজকে 12টি দিন আমরা অতিক্রম করতে যাচ্ছি। 2025 খ্রিস্টাব্দের এই 10ম মাস। একটু চিন্তা করেন তো যে প্রভু প্রতিদিন কিভাবে আমাদেরকে রক্ষা করছে। গত পরশু দিন একটা খবর দেখছিলাম, এই বিদেশে গিয়ে যারা তাদের জীবনের উন্নয়নের জন্য, পরিবারের উন্নয়নের জন্য তারা স্বপ্ন দেখে সেখানে গিয়েছিল, জায়গা জমি বিক্রি করে। একটা সড়ক দুর্ঘটনায় কতগুলো প্রাণ এক মুহূর্তে ঝরে গেছে। একটা পরিবার যার উপর নির্ভর করছিল আমার স্বামী, আমার বাবা, সে বিদেশে গিয়ে টাকা পাঠাবে, আমরা আগের মতো আর দরিদ্র থাকবো। ঈশ্বর দয়া করছেন, অনুগ্রহ করছেন, আমাদের রেখেছেন, তার লক্ষ্য রয়েছে। প্রিয় ভাই, এমনি এমনি প্রভু আপনাকে অক্সিজেন দিচ্ছেন না যেন আপনি তার সন্তান হন, তাকে গৌরব দেন। আর সেই জন্য আমরা কৃতজ্ঞ যে পরিচর্যায় আমরা রয়েছি। একটা মণ্ডলীর সাথে আপনি রয়েছেন, একটা পরিচর্যায় প্রভু আপনাকে রেখেছে। এটি কত আশীর্বাদে। অনেকের কোনো মণ্ডলী নাই, অনেকের পালক নাই, বলতে পারবেন আমি সেদিন বলেছি আপনার পালক কে? আপনার কি কোনো পালক আছে যার পরিচর্যায় আপনি আপনার জীবনকে রক্ষা করছেন? নাহলে আপনি পালকবিহীন মেষপাল, ছিন্ন ভিন্ন। শয়তান সহজে কেন্দ্র আপনাকে গ্রাস করবে। উপবাস এবং পালকের পরিবার থেকে ধন্যবাদের যে সভা, আমরা কৃতজ্ঞ যে আপনারা সবাই সহযোগিতা করেছেন, উপস্থিত হয়েছেন। সেই ভক্ত দুই দাসীকে আপনারা সম্মান দিয়েছেন, পালকের মাকে, পালকের স্ত্রীর মাকে। আমরা কৃতজ্ঞ আপনাদের সকলকে নিয়ে উপবাস দিবসে আমরা সেই কার্য সম্পন্ন করতে পেরেছি। প্রভু আশীর্বাদ করেছে বলে যেটি সম্ভব হয়েছিল, সেটি আমরা গণনা করে আমরা কৃতজ্ঞ হব। প্রভু ধন্যবাদ করবো আজকে আবারও। আমরা ধন্যবাদ দেব মাসিমার জন্য, আমাদের বেলি বোনের মা শশাঙ্ক ভাই। যদিও কিছুটা অপারেশনের প্রথমে একটু ভুল ছিল, কিন্তু প্রভু আবার সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে আমাদের মেসদির মধ্য দিয়ে। সেই ডাক্তারের সাথে আলাপ করার মধ্য দিয়ে আবার সঠিকভাবে যে সেটিংটা দরকার ছিল সেটি সম্পূর্ণ প্রভু করতে সাহায্য করেছেন। আমরা আজকে ধন্যবাদ দেব যেন মাসিমার এই অপারেশনের মধ্য দিয়ে যে লক্ষ্য রয়েছে সেই পরিবারে যেন আবার সে হাঁটতে পারে। এটি বিরাট একটা সাক্ষ্য হবে সেই অঞ্চলে। মনে রাখেন যে বিছনায় পড়েছিল, কিন্তু যেহেতু শশাঙ্ক ভাই এই পবিত্র মণ্ডলীর সহভাগিতায় রয়েছে, সেই মণ্ডলীর একজন এলডার তাকে ঈশ্বর ওখানে হস্তক্ষেপ করছে, নিয়ন্ত্রণ করছে। তাদের একটা উদ্যোগের মধ্য দিয়ে তার শাশুড়ি মা, যে এখনো প্রভুকে জানেনি, গ্রহণ করেনি, কিন্তু সে আস্তে আস্তে বুঝতে পারছে যে তার এই জামাই, তার এই মেয়ে যিশুকে গ্রহণ করার মধ্য দিয়ে সে পরিচর্যা পাচ্ছে। শুধু তাই না, আজকে যদি প্রভু আশ্চর্য কাজ করেন, সে যদি আবার হেঁটে বেড়ায়, আমার বিশ্বাস যে সে প্রভুর কাছে তার জীবন সমর্পণ করবে এবং প্রভু
এর মধ্য দিয়ে গৌরবান্বিত হবেন। আমরা মেসদির জন্য ধন্যবাদ দেব যে তার মধ্য দিয়ে কিন্তু এই উদ্যোগটা তারা নিতে সাহস পেয়েছে। প্রভু সমস্ত ব্যবস্থা করতে পারে, সেটি প্রভু করছে, মনে রাখেন। আমাদের এলডাররা বিশ্বাসে চলা। মাগুরায় খাগড়াছড়িতে আমাদের জুয়েল ভাই সন্তান লাভ করেছে, সেখানেও সমস্ত প্রয়োজন, মনে রাখেন। এটি আমরা এই বাংলাদেশে এই মণ্ডলীতে প্রভুর সেবা করলে, প্রভুর উপর নির্ভর করলে প্রভুই যথেষ্ট আমাদের প্রয়োজন পূর্ণ করা। সেটি আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমাদের এলডাররা কিন্তু সেই বিশ্বাসে সমস্ত কিছু করে যাচ্ছে। আমরা জুয়েলের জন্য ধন্যবাদ দেব যে সন্তান প্রভু তাকে দিয়েছে, পুত্র সন্তান। তার দাম্পত্য জীবনে আমরা কৃতজ্ঞ এবং আনন্দিত। জুয়েল ভাই, আমাদের ভালোবাসা, শুভকামনা আপনার নবজাত সন্তানের প্রতি এবং আপনার পরিবারের প্রতি। আজকে যদি আপনি লাইভে থাকেন, আমরা এই মণ্ডলী জানাচ্ছি। আমরা প্রার্থনা করব যেন প্রভুর সন্তান হিসাবে তাকে গড়ে তুলতে পারেন এবং তার আকাঙ্ক্ষা যেন আমি একটা নাম, প্রভু যে নাম তার জন্য স্থিরীকৃত করেছে, সেরকম কোন নাম তার সন্তানের জন্য রাখি। নিশ্চয় সময় মতো প্রভু কর্তৃক সেই নাম প্রভু স্থিরীকৃত করবেন। আজকে আমরা মিষ্টি খাবো। কার মিষ্টি? এটি ধন্যবাদের মিষ্টি। এই মণ্ডলীতে কত ধন্যবাদ, কত আশীর্বাদ। আমরা প্রভু গৌরব করি যে প্রভু তিনি সিনথিয়াকে আশীর্বাদ করেছে। সিনথিয়া প্রভুর আশীর্বাদ পেয়েছে, আর সে তার নার্সিং এর যে একটা বিশেষ পরীক্ষা, সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। আমরা সেই জন্য আজকে ধন্যবাদ দেব এবং সেই পরিবার তারাও আনন্দিত, আমরাও আনন্দিত, এবং একসঙ্গে আমরা তাদের এই আনন্দের সহভাগী হব শেষে মিষ্টি মুখের মধ্য দিয়ে, এবং তাদের কৃতজ্ঞতার উপহার তারা প্রভুর ভান্ডারে রেখেছে, সেটি প্রভু যেন গ্রহণ করেন। আমরা আজকে এই প্রার্থনা করতে চাই, এই মণ্ডলীতে অন্তত আমরা সত্যিকারের রিয়েল নূতন জন্মপ্রাপ্ত, পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসী হয়ে প্রভুর শিষ্য শিষ্যা হয়ে যেন গড়ে উঠতে পারি। শুধু নামমাত্র খ্রিস্টান তারা প্রভু সন্তুষ্ট হবে না, এটি বোঝার চেষ্টা করেন। তার হৃদয়টা প্রভু চান যেন আপনি তার প্রীতির পাত্র হন, ইহাতে আমি সন্তুষ্ট। সুতরাং আমাদের লক্ষ্য সেইভাবে। যারা মা এবং আমার শাশুড়ি মার জন্য অনেক সহযোগিতা করেছে, হয়তো শুক্রবারে আমরা সবার নাম আমরা হয়তো উচ্চারণ করতে পারিনি সময়ের জন্য, এবং সবাইকে আমরা কিন্তু একসঙ্গে ডেকে আহ্বান করে একত্রিত করতে পারিনি। সেই কারণেও আমি আমার দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা আজকে প্রার্থনা করব, নিশ্চয় যারা সেই সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদের অসুস্থতার সময় অনেকে হাসপাতালে গিয়ে, অনেকে মার যখন প্রয়োজন, আমরা সেইগুলো স্মরণ করে নিশ্চয় আপনাদের জন্য প্রার্থনা করতে চাই যেন প্রভু এই হৃদয় আরো ধারণ করতে সাহায্য করেন। বিশেষভাবে আমাদের শ্রদ্ধেয় দাদার মাও, আপনারা অনেকে হয়তো এখনো জানেন না, সেও পড়ে গিয়ে সে কিন্তু তার পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুটা ভেঙে গিয়ে, মাসিমাও অনেক বয়স, তার সেও এখন যে অবস্থায় আছে, প্রভু যেন তাকে অনুগ্রহ করেন এবং সে যেন আবার সুস্থ সবল হয়ে আমরা সেই সংবাদ পেয়ে প্রভুর ধন্যবাদ যেন করতে পারি। আমাদের প্রত্যেকের প্রার্থনা ধন্যবাদ রয়েছে। আসুন আমরা হাত তুলি। প্রভু জানেন, আমরা সবাই মিলে হাত তুলি এবং আসুন আমরা শেষে একসঙ্গে আমাদের প্রদীপের সঙ্গে আজকে আমরা প্রার্থনা শেষ করব। প্রথমে সবাই মিলে, তারপরে শেষে এটার প্রদীপ। আসুন আমরা প্রভু
ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি। আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি, প্রভু তোমার দয়া করেছে, আমাদেরকে সে অনুগ্রহ করেছে, দয়া করেছে, আশীর্বাদ করেছে, তোমার রাজ্যের জন্য আমাদেরকে পবিত্র দিন আমরা যেন সম্মান শ্রদ্ধা করতে পারি, আমরা তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারি। প্রভু আমরা এখনো প্রভু আমরা হে প্রভু দলের বিরুদ্ধে আমরা যেন মনের তার আত্মার সমস্ত দিকে প্রভু আমরা তোমাকে বিশ্বাস করতে বলতে পারি। ঈশ্বর তুমি আমার আমি সদস্য তোমার অন্তর, আমার প্রাণ তোমার জন্য, আমার মানুষ তোমার জন্য, তুমি আমাদেরকে দয়া করো, তুমি আশীর্বাদ করো, আমাদের জীবন দ্বারা তুমি করো তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ করো। আমাদের জীবনে তুমি দয়া করেছিলে, অনুগ্রহ করেছিলে, আমরা কৃতজ্ঞ পিতা। বিশেষভাবে গত শুক্রবারে সেই উপবাস প্রার্থনা এবং সেই ধন্যবাদের সভা আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা কৃতজ্ঞ হই এই দুই ভক্তরাশির জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা প্রত্যেককে তোমার কাছে রাখি। সেই সন্তানেরাও করেছে বিভিন্ন সময় বিভিন্ন জোর, এবং আমাদের বিশ্বাস পার্টির পরিজন মন্ডলী থেকে বিশাল ভাই বোনরা করেছে, প্রার্থনা করেছে, সহযোগিতা করেছে রাত জেগে, এবং বিভিন্ন সময় তাদের নানা রকম এই ভালোবাসা তারা প্রকাশ করেছে। সেই জন্য ধন্যবাদ, ধন্য তোমার নাম। প্রত্যেকে আশীর্বাদ করে তোমার রাজ্যের জন্য প্রস্তুত করে। সিন্ধিয়ার জন্য ধন্যবাদ দিতে আশীর্বাদ দিয়েছ, তাদের ভালোবাসা তারা তোমার সামনে উপস্থিত করেছে উপহার এবং মিষ্টি মুখের মাধ্যমে। যেন সামনের দিনে আমাদের দিলন্দাকেও আমরা স্মরণ করি, দিলন্দা যেন আবার সবল হয়, তাকে সেই শক্তি দাও, বল দাও। আমরা তোমার হস্তে সেই দাসকে রাখি। হালেলুয়া, ধন্য তোমার নাম। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের আজকে পবিত্র দিন প্রভু। আমরা এই দিনকে যেন আমরা সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে, তোমার পবিত্র বলে যেন মান্য করতে পারি প্রভু। তুমি তোমার আজ্ঞা যেন প্রভু আমরা পালন করতে পারি প্রভু। তুমি আমাদেরকে তুমি তোমার মণ্ডলীতে একত্রিত করেছো, সবাস্ত করেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানার বিশেষভাবে আমরা এই মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। এই মণ্ডলীতে প্রভু তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার উপস্থিতি, তোমার পরাক্রম, বিজয় এই স্থানে রয়েছে প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো রয়েছে প্রভু। আমরা তার জন্য গত সেই শুক্রবার দিন প্রভু আমরা উপবাস প্রার্থনার মধ্য দিয়ে যে দুই মাসিমার প্রভু এবং স্মরণ সভা আমরা সম্পন্ন করতে পেরেছি। তুমি অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো। আমরা সেই মাসিমাদের জীবনের জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। তাদের এই বেঁচে থাকার সময় তাদের জীবন যেভাবে প্রভু যারা জীবন যাপন করেছে এবং তারা ধার্মিকতায় জীবন ধারণ করেছে প্রভু, আমরা তাদের জীবনের জন্য তাদের জীবন প্রভু আমরা যেন অনুসরণ করতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, যেন এর মধ্য দিয়ে প্রভু আরো তোমার গৌরব প্রশংসা করতে। আমরা সিন্ধিয়ার জন্য আমরা ধন্যবাদ দিই। সেই নার্সিং কাউন্সিলের পরীক্ষায় সে কৃতকার্য হয়েছে, এই জন্য প্রভু আজকে তারা ধন্যবাদ, কৃতজ্ঞতা উপহার রেখেছে এবং বিশ্বাসীদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করেছে প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ। আমরা বিশেষভাবে আরো ধন্যবাদ দিতে চাই প্রভু। আমরা সেই ব্যালিদির সেই মাসিমার জীবনের জন্য ধন্যবাদ দিই প্রভু। তার যে অপারেশন হয়েছে কিছুটা সমস্যা ছিল, কিন্তু প্রভু তুমি সবকিছু সাহায্য করেছো যে, এবং সেই শিউলিদির মধ্য দিয়ে প্রভু তুমি তাকে ব্যবহার করেছো প্রভু। আমরা সেই মাসিমার জীবনের জন্য যে এর মধ্য দিয়ে আমরা যেন এবং তার জন্য অবিরত যেন প্রার্থনা করতে পারি, এবং মন পরিবর্তনে তোমাকে যিশুকে তারা যেন সেই মাসিমা যেন গ্রহণ করতে পারে প্রভু। তার সেই জামাই তার মেয়ের মধ্য দিয়ে যেন প্রভু তারা যেন তোমার সাক্ষ্য যেন বহন করতে পারে প্রভু। তুমি সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের অনেকের প্রভু প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো রয়েছে, কিন্তু আমাদের একটি মাত্র লক্ষ্য প্রভু, ঊর্ধ্বস্থ বিষয় প্রভু, এই জগতের জন্য না প্রভু, এই মনোবোধ প্রভু। আমরা যেন ঊর্ধ্বস্থ বিষয় ভাবি প্রভু। আমরা যেন প্রভু তোমার পুত্র কন্যা হতে পারি প্রভু। তুমি আমাদেরকে প্রস্তুত করো, দয়া করো। যারা অনলাইনে রয়েছে আমরা এই সময় তাদেরকে বিশেষভাবে আমরা সেই জুয়েল বাই স্ট্রিট জন্য আমরা ধন্যবাদ দিই প্রভু।
তার সন্তান, সে নবজাতক সন্তানকে রাখি। তুমি সেই সন্তানকে অনুগ্রহ করো, যেন প্রভু এই সন্তান যেন প্রভু তোমার অনুগ্রহের মধ্যে যেন বৃদ্ধি পায় এবং তোমার সন্তান যেন হতে পারে। প্রভু তুমি সেইভাবে এই সন্তানকে তুমি প্রস্তুত করো। আমাদের ধন্যবাদ, প্রার্থনা বিষয়গুলো রয়েছে প্রভু, তুমি আমাদেরকে এই অনুগ্রহ আশীর্বাদ করো। আমার কিছুক্ষণ পরে প্রভু তোমার বাক্য শুনবো, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আপ্যায়িত করো, যেন প্রভু তোমার বাক্য অনুসারে যেন আমরা জীবনযাপন করতে পারি। প্রভু আমরা বিশেষভাবে আরো ধন্যবাদ দেই আমাদের সম্মানিত পালকের জীবনের জন্য। প্রভু তুমি তাকে ব্যবহার করছো, অনুগ্রহ করছো, যেন ওনার মধ্য দিয়ে অনেকে যেন পরিত্রাণ পায়। প্রভু তুমি আশীর্বাদ করো, দয়া করো। আজকে সমস্ত ভার প্রভু আমরা তোমার হস্তে নিচে রাখি। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আমেন। আমাদের পিতা এটি পিতার আকাঙ্ক্ষা, মনে রাখেন আপনি যেন তার সন্তান হয়ে ওঠে। দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে। আমরা বলে তার সামনে আমরা বলে তার সন্তান, যেন আমরা তার সন্তান, আমরা তার সন্তান, দেখো আমাদের ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে। আমেন। খুব ধন্যবাদ দিই যে তোমার ভালোবাসা আমরা অনেক সময় বুঝতে ব্যর্থ হই, কিন্তু তুমি বারে বারে তোমার সেই খুশি ও মহিমা আমাদের জীবনে প্রকাশ করে থাকো, যেন আমরা কালভেরির দিকে তাকাই, যেখানে তুমি আপন প্রাণ আমার মতো পাপীকে পরিত্রাণ দেওয়ার জন্য, তোমার সন্তান আবার অধিকার দেওয়ার জন্য তুমি মৃত্যুতে সমর্পণ করে তোমার ভালোবাসা দেখিয়েছিলে, এবং তুমি আমাদের জন্য সেই মঙ্গলের সংকল্প করেছ, যেন আমরা তোমার পুত্র কন্যা প্রতিমূর্তিতে তোমার সাদৃশ্যে সেই জীবন ধারণ করে এই জগতে তা প্রকাশ করি। আর সেই জন্য তুমি তোমার বাক্য দিয়েছ, এই বাক্যের আলোতে যেন আমরা আস্তে আস্তে সেই জীবন গঠন করি। পবিত্র আত্মা আমাদের সাহায্য করো, তোমার আলো দাও, তোমার সত্যে আমাদের স্বাধীন করো, যেন ধার্মিকতার পথে আমরা আরো অগ্রসর হতে পারি, এবং আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে তোমার বাক্যকে তুমি মহিমান্বিত করে গৌরবান্বিত, মহিমান্বিত, প্রশংসিত যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। ধন্যবাদ করি যে তিনি তার জীবনদায়ী বাক্য তিনি আমাদের জন্য দিয়েছেন। আমরা যদি তার সন্তান হই, পিতা
চান যেন আমরা তার গৃহে থাকি। মনে রাখেন, আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে এবং পিতার কিছু কাজ আছে, তার সেবা করা। মনে রাখেন, অনেক অনেক সন্তানরা তারা অলস, পিতার দেওয়া দায়িত্ব পালন করে না। সেই জন্য আজকে একটা সত্য আমরা ধ্যান করতে যাচ্ছি, এটি হচ্ছে ওয়ার্কিং উইথ গড, ঈশ্বরের সহকার্যকারী হওয়া, ঈশ্বরের সন্তান হিসাবে তার দেওয়া দায়িত্ব পালন করা, তার গৃহ নির্মাণ করা, তার আবাস গেঁথে তোলা, এবং এর মধ্য দিয়ে পিতা তার দায়িত্ব নেবেন। আমরা যারা এদিক ওদিক ছুটাছুটি করি জগতের বড় জাতিদের মতো, কিন্তু পিতার ঘরে সব আছে। পিতাই আপনার জীবনকে রক্ষা করতে পারে, যোগান দিতে পারে। আপনার আশীর্বাদ আপনার হাতে, যার জন্য আপনি আজকে দৌড়াচ্ছেন। সেই জন্য আসুন কয়েকটি সত্য আজকে জেনে নিই প্রভুর বাক্য থেকে, এবং আমরা সেই জায়গায় যেন উঠে আসতে পারি। সেই জন্য প্রভু বলেছেন, কার্যকারী আপন বেতনের যোগ্য। আমরা অনেক সময় বুঝি না, যারা প্রভুর কাজ করে, প্রভুর সন্তান, অ্যাক্টিভ সন্তান, বিশ্বস্ত সন্তান, প্রভুর গৃহে থেকে প্রভুর সেবা করে। দেখবেন লোক 15 অধ্যায়, যে পুত্র পিতার গৃহে ছিল, পিতা তাকে বলেছে, আমার সব কিছু তোমার, তোমার সব অধিকার, তোমার যখন যা দরকার, আমার গৃহে যেহেতু আছো, আমার সেবা করছো, আমি সবকিছুর মালিক, আমি তোমাকে পূর্ণ করবো। অন্যদিকে হারানো পুত্র, সে ভেবেছিল পিতাকে বাদ দিয়ে, পিতার গৃহকে বাদ দিয়ে, ওই যে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা দিয়ে নিজের জীবনকে সাজাবে। কিন্তু আপনারা জানেন, সে সব হারিয়েছিল। আমাদের অনেকের স্ট্যাটাস কিন্তু পিতার গৃহের স্ট্যাটাস না। আসুন আজকে এই সত্য আমরা ধারণ করি এবং অনুধাবন করার চেষ্টা করি বাইবেলের কয়েকটি অংশ পাঠ করার মধ্য দিয়ে। প্রথমে যিশায়া তার 55 অধ্যায় 8 থেকে 11 পদ আমি আপনাদের সামনে প্রকাশ করছি। যিশায়া তার 55 অধ্যায়। আজকে আমাদের ধ্যানের বিষয় ওয়ার্কিং উইথ গড, ঈশ্বরের সাথে আমরা কাজ করছি কিনা, আমি তার কার্যকারী কিনা, আমি তার পুত্র কিনা, আমি তার কন্যা কিনা। আপনি কি সেইভাবে জীবন যাপন করছেন? তাহলে পিতার ঘরেই সব আছে। এখানে বাইবেল বলছে, কারণ সদাপ্রভু কহেন, যিশায়া 55 অধ্যায় 8 পদ থেকে, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়। আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে, আর নিষ্ফল হইয়া আমার কাছে ফিরে আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তা সম্পন্ন করিবে, এবং যে জন্য তা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। যোহন যদি 7 অধ্যায় 16-17 পদ আমরা দেখি, যোহন 7:16-17, যিশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার। যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয় জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি। অর্থাৎ প্রভু বলছেন, যদি কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে, তার রেজাল্ট সে দেখতে পাবে। এবং আমি যে বাক্য দিচ্ছি, আমি যে উপদেশ দিচ্ছি, এটি পিতার, এবং সেটি যে পালন করবে সে দেখবে সরাসরি ঈশ্বরের মহিমা। অন্যদিকে যদি আপনি মথি আরেকটি পদ পড়ব, মথি 16 অধ্যায় 23 পদ, তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। প্রভুর রাজ্যে যারা প্রবেশ করেছি, যারা নতুন জন্মপ্রাপ্ত ঈশ্বরের সন্তান, আজকে আমরা গান গেয়েছি, দেখো আমাদের পিতা আমাদের ভালোবেসেছে। আমি কি তার সন্তান? আমি জানি না খ্রিস্টান সমাজ কতজন আমরা পিতার গৃহে অবস্থান। আপনি আমি যদি ঈশ্বরের সহকার্যকারী হই, পিতার সন্তান হই, আমি পিতার মন বুঝি কিনা,
পিতার ভাবনা বুঝি কিনা এবং তার ভাবনার সাথে তার চিন্তার সাথে আমি একাত্ম কিনা। প্রথম সত্যটা মনে রাখেন, ঈশ্বরের চিন্তার সাথে, বাবার চিন্তার সাথে আমি একাত্ম। আমি সেটি জানি, এটি বাবার ইচ্ছা। সেই জন্য বাইবেল স্টাডির গুরুত্ব আমরা অনেকে বুঝি। প্রথম শতাব্দীর মণ্ডলীতে 3000 লোক বুঝতে পেরেছিল প্রেরিতদের শিক্ষা, অর্থাৎ বাবার মন। বাবা কি চায়? আপনি বাবার ঘরে থাকবেন, বাবার মন বোঝেন না, বাবার চিন্তার সাথে এক না। সেই জন্য যে অংশ আমরা যিশার থেকে পড়েছি, বলছে তোমাদের পথ আমার পথ এক না। তোমরা যে চিন্তায় চলো খ্রিস্টানরা, যিশু আজকে বলছে, মনে রাখেন এটি যিশুর মনের চিন্তা না। মাথায় ঢুকিয়ে নেন আজকে। আপনি যিশুর মন বুঝতে পারেননি। সেই জন্য যে খ্রিস্টানরা যিশুর মনের মতো জীবন যাপন আমরা করি না, যিশুর চিন্তার সাথে একাত্ম না, কোনো আশা নাই। আমার পথ, আমার সংকল্প আর তোমাদের সংকল্প, তোমাদের পথ একটা। আমরা কোন পথে আমরা হাঁটছি? যদি আপনি বাইবেলে গীত সংগীত 103-7 পদ করেন, সেখানে বাইবেল বলছে যে মোশিকে ঈশ্বর পথ দেখালেন, সবাইকে না। ইসরায়েল জাতি আশ্চর্য কাজ দেখেছে, কিন্তু লিডারকে ঈশ্বর পথ দেখাচ্ছে কিভাবে আস্তে আস্তে কনানে যেতে হবে। মিশর থেকে, বন্দী দশা থেকে মুক্ত করেছে এবং মোশি লিড দিচ্ছে। লিডার থাকতে হবে পরিবারে, মণ্ডলীর পালক, এল্ডার থাকতে হবে যে আপনাকে আশীর্বাদের পথ দেখাতে পারবে, এবং ঈশ্বর তার কাছে তার চিন্তা প্রকাশ করেছে। মোশি ঈশ্বরের পথ বোঝার সেই জ্ঞান ঈশ্বরের কাছ থেকে পেয়েছে। সেই জন্য মোশির পিছে লক্ষ লক্ষ যারা ইসরায়েল জাতি গিয়েছে, তারা ওই যে সমুদ্রের মধ্যে রাস্তা দিয়ে হেঁটেছে, প্রান্তরে মান্না তারা খেয়েছে, তৃপ্ত হয়েছে। সুতরাং প্রভু চান যেন আমরা আজকে একটা সত্য অনুধাবন করার চেষ্টা করি যে আমি যিশুর মন বুঝতে পারি কিনা। যিশুর ইচ্ছা বোঝার জন্য আপনি কতবার প্রভুর বাক্য ধ্যান করেন? সেই জন্য সেই ব্যক্তির কথা গীত সংগীতে 1 অধ্যায় বলা হয়েছে যে দিবারাত্র ধ্যান করছে, ঈশ্বরের মাইন্ড বুঝছে। বাইবেলের মধ্য দিয়ে, বাইবেল স্টাডির মধ্য দিয়ে আপনি আমি বোঝার চেষ্টা করছি ঈশ্বর কি চান। সুতরাং অনেক খ্রিস্টান আমি জানি আপনি যেহেতু ঈশ্বরের মাইন্ড বোঝেন না, যিশুর মন বোঝেন না, কারণ আপনি তার বাক্য ধ্যান করেন, তার ইচ্ছা আপনি জানেন না। যদি আপনি আমোস 3 পদ পড়েন, সেখানে বাইবেল এই সত্য বলছে, এক পরামর্শ না হইলে কি 2 ব্যক্তি একসঙ্গে চলতে পারে? ঈশ্বরের সাথে আপনি চলতে চান, ঈশ্বর আপনার সঙ্গে থাকবে, কিন্তু তার মন বোঝেন না, তার ইচ্ছা বোঝেন না, তাহলে কিভাবে তার সাথে চলবেন আর তিনি আপনার সাথে চলবে? কখনো ভেবে দেখেছেন? এই জন্য যখন নোহের সময় মানুষের হৃদয় দুষ্টতায় পরিপূর্ণ হলো, ঈশ্বর বললেন আমি তোমাদের মধ্যে থাকবো না। কি মনে হয় খ্রিস্টানদের হৃদয়ে যিশু বাস করে? সেরকম হৃদয় খুঁজে পান কিনা? খ্রিস্টানিটি লাইস ইন দ্য হার্ট। বাংলাদেশে খ্রিস্টানদের হৃদয়ে যিশু বাস করে কিনা আমার সন্দেহ আছে। পবিত্র আত্মা বাস করে কিনা? কারণ এটি পবিত্র আত্মার মন্দির, এটি ঈশ্বরের মন্দির, কিন্তু সেখানে যদি হিংসা থাকে, অহংকার থাকে, স্বার্থপরতা থাকে, ওই জায়গায় পবিত্র আত্মা বাস করবে, ঈশ্বর বাস করবে। সেই জন্য নোহের সময় হলো আমার আত্মা মনুষ্যদের মধ্যে অধিষ্ঠান করবে না, কারণ তাদের হৃদয়ে আমার থাকার জায়গা দুষ্টতায় পরিপূর্ণ, নিরন্তর মধ্যে তাদের চিন্তা। কি মনে হয় মণ্ডলীতে কেন আমরা প্রভুর উপস্থিতি আজকে খুঁজে পাই না? কারণ সেরকম মন্দির আমরা অনেকে আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি। সেই জন্য বাইবেল বলছে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করে। আসল জায়গাটা আপনি রক্ষা করেন না। এখানে যদি ক্ষমাহীনতা থাকে, এখানে যদি হিংসা থাকে, কি মনে হয় পবিত্র আত্মা আপনার সাথে সহভাগিতা করবে? কি মনে হয় আপনাদের? যিশু কি ওই জায়গা বাস করবে? পবিত্র আত্মা পবিত্র মন্দিরে বাস করার জন্য তিনি সব সময় প্রস্তুত আছেন। ওই জন্য বাইবেল বলছে
পবিত্র আত্মার মন্দির। তোমরা কি জানো না এই জায়গাটা যদি আপনি নষ্ট করেন, পবিত্র আত্মা কোথায় বাস করবে? আলাদা জায়গায় ঈশ্বরকে রাখবেন নাকি? পবিত্র আত্মাকে আলাদা জায়গায় রাখবেন? এখানে আমি, অহংকার, হিংসা, ক্ষমাহীনতা। দেখেন আজকে খ্রিস্টান সমাজ আমরা প্রভুর মন বুঝতে পারিনি। সেই জন্য যখন আপনি প্রভুর প্রার্থনা দেখবেন, প্রভু যখন যাজকীয় প্রার্থনায় যখন 17 অধ্যায় প্রার্থনা তিনি করছিলেন, তিনি বলছে আমি, আমার পিতা, আমরা এক। যখন প্রভু শিষ্য বলছে আমাদের সহভাগিতা খ্রিস্টের সাথে, সেই জন্য এই জন্মখঞ্জকে পিতর যখন বলতে পেরেছিল আমাদের দিকে দৃষ্টিপাত করো, দেখো কোন প্রভু যিশু আমাদের সঙ্গে আছে, তিনি তোমাকে মুক্ত করবেন। এবং আমি দেখছিলাম সবচেয়ে মারাত্মক একটা অংশ, প্রথম জন 3 অধ্যায় 15 পদ বলছে আমরা খ্রিস্টেতে, যেটি আজকে খ্রিস্টান সমাজে সবচেয়ে ডেঞ্জারাস একটা অবস্থা, বলছে যদি খ্রিস্টেতে ভ্রাতাকে আমরা একে অপরকে ঘৃণা করি, বলছে সে নরঘাতক। ঈশ্বরের দৃষ্টিতে, মনে রাখেন, যিশুর দৃষ্টিতে আপনি নরঘাতক। এবং বাইবেল বলছে নরঘাতক, কোন নরঘাতকের অন্তরে ঈশ্বরের জীবন বাস করতে পারে না, ঈশ্বর বাস করতে পারে না। এই যে হিংসা, খ্রিস্টান সমাজে আমার মনে হয় সবচেয়ে এখন আমি যেটি দেখতে পাই, এত হিংসা পরিবার থেকে শুরু হয়, মন্ডলীতেও সেটি বীজ ছড়িয়ে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পারে না। নরঘাতক, আপনি বিশ্বাসী না, মনে রাখেন বাইবেল আপনাকে বলছে আপনি নরঘাতক। এবং কোন নরঘাতকে, মানে ভাইকে ঘৃণা করে আমরা হালেলুয়া প্রশংসা করতেছি, গির্জা ঘরে যাচ্ছি, খ্রিস্টেতে ভ্রাতাকে ঘৃণা করছি, একজন আরেকজনকে দেখতে পারি না, আর রবিবারে গিয়ে উপাসনা করছি, প্রশংসা করছি। প্রভু আত্মা আপনার মধ্যে বাস করছে, প্রভু আপনার সঙ্গে নাই। সেই জন্য যখন আমি দেখছিলাম 2 Corinthians 12:18 পদে সাধু পৌল বলছে আমরা কি একই আত্মায় চলি নাই, একই পদচিহ্নকে চলি না, একই আত্মা, এক চিত্ত, এক ভাব বিশিষ্ট হয়ে তারা জীবন যাপন করেছে। আমি দেখছিলাম অননীয় সাফিরা, ওরাও আবার একমত হয়েছিল, 2 জন স্বামী স্ত্রী, প্রভুর বিষয়ে তারা কপট হয়েছিল, মিথ্যা বলেছিল, শয়তান তাদেরকে এক পরামর্শ হতে সাহায্য করেছিল এবং তারা সেখানে মৃত্যুবরণ করেছিল। এটি হচ্ছে প্রথম একটি বিষয়। আজকে আমরা এই বাক্য শুনতে শুনতে যেন অনুধাবন করার চেষ্টা করি যে আমি কি যিশুর মন বুঝতে পেরেছি কিনা, আমি যিশুর চিন্তাকে ক্যাচ করেছি কিনা। কতজন আছেন আমি জানি না, এটি আজকে প্রশ্ন বোধক চিহ্ন আমাদের জীবনে, খ্রিস্টান সমাজে। দ্বিতীয় আরেকটি সত্য হচ্ছে তিনি যা বলেছেন আপনি দর্শন সেইভাবে দেখছেন কিনা। ঈশ্বর যখন বলেছেন সেটি ঘটবে, আপনার ক্যানভাসে আপনি সেই দর্শন ধারণ করেছেন কিনা। বাইবেল বলছে দর্শনের অভাবে প্রজাগণ উশৃঙ্খল হয়, গীতপদে 29:18। দর্শন, পবিত্র যীশু খ্রিস্টের মন্ডলী প্রভুর একটা দর্শন। কোরিয়ায় সবচেয়ে বড় চার্চ, ডেভিড ইয়ংগিচ, দর্শন। ঈশ্বর তাকে দেখিয়েছেন কি করতে যাচ্ছে। ঈশ্বর যখন বলেছেন আব্রাহামকে, দেখবেন যখন তাম্বু থেকে বাড়াতে বলল ঈশ্বর, আপনি আদি পুস্তক 15:5-6 পদ, আকাশের দিকে দৃষ্টি দাও আব্রাহাম এবং দেখো এই তারা তুমি কি গণনা করতে পারবা, আমি এইভাবে তোমার বংশকে আমি বৃদ্ধি করব, আমি তোমার বংশকে এইভাবে আশীর্বাদ করব। আমি অনেক সময় চিন্তা করি আব্রাহাম দেখেন সেই দর্শন সেটি ক্যাচ করেছি। ঈশ্বর যখন বলেছে সে হৃদয় ধারণ করেছে। ঈশ্বর যখন বলেছে, আমার জীবনের প্রথম প্রচার আপনারা জানেন মত্তী 6:33 পদ, আমার হৃদয়ে ক্যানভাসে আমি সেটি ধারণ করেছিলাম। আজকে যে বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে যে পাস্টরকে, যে পরিচর্যাকে দেখতে পাচ্ছেন, এটি আগে অদৃশ্য ছিল, কিন্তু আমি প্রভুর সেই বাক্যকে আমার হৃদয়ে ধারণ করেছিলাম। দর্শন, এটি রিয়েল, এটি যে বাস্তব, আজকে আপনারা অনেকে তার সাক্ষী। এবং আব্রাহাম, বাইবেল বলছে যখন সে সেটি বিশ্বাস করলো, ঈশ্বর যখন বলেছে আব্রাহামকে যে তোমার মধ্য দিয়ে সমস্ত জাতিকে আমি আশীর্বাদ করবো, এবং সে তার হৃদয়ে সেটি ধারণ করলো।
এবং ঈশ্বর তার বিশ্বাসকে দেখে সন্তুষ্ট হলেন এবং তাকে ধার্মিক তিনি গণনা করলেন। আমি আমরা অনেক সময় বলি না অমুকে প্রতিষ্ঠিত, আমরা প্রতিষ্ঠিত। আমি অনেক সময় বোঝার চেষ্টা করেছি যে আমরা সত্যি কি আশীর্বাদ প্রাপ্ত কিনা, প্রতিষ্ঠিত কিনা। প্রতিষ্ঠিত হওয়ার জীবনটা কি অনেকের আশীর্বাদের কারণ? আমি কেমন প্রতিষ্ঠিত হয়েছি? আমার দ্বারা কি আমার সন্তানরা আশীর্বাদ পাচ্ছে, আমার মা বাবা পাচ্ছে? কেমন প্রতিষ্ঠিত? যে অনেকে বলে আমরা সবাই প্রতিষ্ঠিত, এই কথাটা এটি আমি মানতে পারি না। কারণ প্রতিষ্ঠিত ব্যাখ্যাটা আমি বাইবেলে দেখতে পাই 2 করিন্থীয় 9 অধ্যায় 8 পদে, সর্ব বিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য ঈশ্বর দেন, যেন সে সব কর্ম করতে পারে। তার মানে সে তার বাবার জন্য করতে পারে, মায়ের জন্য করতে পারে, প্রতিবেশীর জন্য করতে পারে। নিজের ছেলে মেয়ের জন্য খালি করা এটি প্রতিষ্ঠিত না, এটা স্বার্থপর। মানে আমি আমার ছেলে আমার মেয়েকে বিল্ড আপ করবো, কিন্তু আমার দ্বারা অন্য কেউ আশীর্বাদ পাবে না, এটি প্রতিষ্ঠিত হওয়ার ব্যাখ্যাতে যায় না। আব্রাহামকে ঈশ্বর ডেকেছিল, তোমাকে আমি আশীর্বাদ করব এবং তোমার মধ্য দিয়ে সবাইকে আমি আশীর্বাদ দেব। আপনারা জানেন যে বর্তমানে বাবা মাকে এই যে আমরা কি মনে হয় সবাই কি স্মরণ করতে পেরেছে? না। সব ছেলে মেয়ে বাবা মাকে বছরে একবার 15-20 হাজার টাকা খরচ করে স্মরণ করার আশীর্বাদ পেয়েছে? পাইনি। তাহলে কিভাবে প্রতিষ্ঠিত? সামর্থ্য নাই। অনেকের আশীর্বাদের কারণ হওয়ার সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। এই দর্শন নিয়ে আমি যখন বিশ্বাসে শুরু করেছিলাম, আপনারা জানেন আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে। শেষকালে এটি ঘটবে, প্রভু বলেছেন মর্ত্যমাত্রের উপর তিনি আপন আত্মা সেচন করবে এবং আমরা দর্শন পাবো। বলছে যুবকেরা দর্শন পাবে। এই দর্শন এটি প্রভুর কাছ থেকে এসেছিল, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী, এবং আমি বিশ্বাস করে ধারণ করেছিলাম আমার হৃদয় ক্যানভাসে, এবং আজকে আপনারা এর বাস্তবতা দেখতে পাচ্ছেন। কারণ বাইবেল বলছে যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। বিচার কর্তৃগণ যদি আপনি পড়েন 21 অধ্যায় 25 পদ, যেহেতু তাদের কোনো রাজা ছিল না সেই সময়, সেই জন্য তারা কি করতো জানেন? যার দৃষ্টিতে যা ভালো তাই করতো, নিজের ইচ্ছা দ্বারা চলত। যখন পরিবারেও দেখে ঈশ্বর লিডার দিয়েছে, পরিবারে যদি ভালো লিডার না থাকে, বাবা যদি ভালো লিডার না হয়, ডেঞ্জারাস। মন্ডলীতেও যদি ভালো এল্ডাররা ভালো নেতৃত্ব না দিতে পারে, তাহলে কিন্তু শেষ। সুতরাং প্রিয় ভাই বোন, সেই সময় কিন্তু এটি ঘটেছিল এবং তার রেজাল্ট আপনি দেখবেন রূতের বিবরণে 1 অধ্যায় 1 পদে পড়লেই দেখবেন, যখন তারা যার যা খুশি করতে থাকলো দুর্ভিক্ষ আসলো, ঈশ্বরের আশীর্বাদ আসলো না। আমরা নিজের ইচ্ছায় সবাই চলতে পারি, অনেকে আমরা আমার ইচ্ছা। এই যে লিডার নাই, রাজা ছিল না, অনেক পরিবার আমি জানি, আপনারা জানেন যে ভালো লিডার নাই, ঈশ্বরের পথে, আশীর্বাদের পথে, ধার্মিকতার পথে লিড দেওয়ার মতো অনেক পরিবার সেই জন্য আজকে এগিয়ে যেতে পারছে না। লিডার নাই, নম্র না। লিডার মানে না আমরা সবাই লিডার, আমরা সবাই রাজা। দেখবেন প্রত্যেকটা পরিবারের সমস্যা, মন্ডলীর সমস্যা সবাই বোঝে, কিন্তু না, ঈশ্বর সবসময় আপনি বাইবেলে দেখবেন কাউকে না কাউকে রাজা বানিয়েছে, অথরিটি দিয়েছে। অথরিটির বাধ্য যারা না, ঈশ্বরের বাধ্য তারা। যোসেফ যখন তাকে কূপে ফেলে দিল তার ভাইরা হিংসা করে, ওখানেও সে দর্শন পেয়েছে। ওই স্বপ্নের দ্বারা সে বুঝতে পেরেছিল আমি যদিও এখন এখানে রয়েছে, কিন্তু আমাকে ঈশ্বর যে দর্শন দিয়েছে আমি সেই মিশরের প্রধানমন্ত্রী হব। দেখেন সে ওখানেও সে বিচলিত হয়নি, কারণ সে তার হৃদয়ে সেই দর্শন ধারণ করেছে। জেলখানায় সে বিচলিত হয়নি, কারণ সে জানে ঈশ্বর যখন বলেছে, আমি বলেছি ঈশ্বর যা বলেছে আপনি সেটি হৃদয়ে ধারণ করেছেন। ঈশ্বর যখন বলেছে আমার রাজ্য ধার্মিকতায় তুমি সচেষ্ট হলে আমি ওই সকল দেবো। আমি জানি আপনারা অনেকে সেটি হৃদয়ে ধারণ করতে পারেনি, বিশ্বাস করতে পারেনি, কিন্তু আমি আমার জীবনে এটি ধারণ করে আজকে এই জায়গা, এটি বাস্তব। আব্রাহাম ধারণ করেছিল
তার মধ্য দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী আশীর্বাদ যুক্ত হবে এবং যোসেফও সেটি ধারণ করেছিল। প্রিয় ভাই বোন, সময় এসেছে যখন প্রভুর সাথে কাজ করা কার্যকারী লোক তিনি খুঁজছেন, যারা প্রভুর সেবা করবেন। একটা রেস্টার বুক বাইবেলে দেখবেন, মালাকি 3 অধ্যায়, শরণার্থক পুস্তক ঈশ্বর স্বর্গে তিনি লিখে রাখছেন কে কয় ঘন্টা মন্ডলীতে কাজ করে প্রভুর বিয়ে। মনে রাখেন এটি। আজকে আমি এল্ডার প্রদীপকে বলছিলাম, যখন সে এসে, এল্ডার প্রদীপ জানে প্রভুর বিয়ে তাকে কাজ করতে হবে এবং প্রভু তাকে অনেক আশীর্বাদ করেছে। আমরা এল্ডার প্রদীপের হৃদয়ের জন্য ধন্যবাদ। সে অনেক আনন্দিত থাকে, প্রভুর আনন্দ তার ভিতর আছে। সে অন্য একটা মানুষ, আপনারা জানেন। সে যেভাবে সেবা দিতে পারে এবং সে জানে এটি আমার পিতার গৃহের কাজ। এবং বাইবেল সেখানে বলছে যারা সেই কাজ করবে ঈশ্বর তখন তাদের তার নিজস্ব বলে গণনা করবে। আপনি নিজের কাজে সারাদিন ব্যস্ত থাকলে এটি ঈশ্বর গণনা করবেন। এবং ঈশ্বর বলছে আমি তাকে মমতা করব, আশীর্বাদ করব, আমি জগতে দেখাবো যে আমার গৃহের কাজ করে, সে আমার নিজস্ব লোক, আমার সন্তান। আমি তার পার্থক্য জগতে দেখে। এই পুলপিট মোছা থেকে শুরু হয়েছিল, ঘর ঝাড়ু দেওয়া, সব পরিষ্কার করা, প্রভুর গৃহের কাজ। এই 27 বছর আমরা প্রাণপণ চেষ্টা করছি। আপনারা অনেকে ইতিমধ্যে কিছু কিছু অংশ পূরণ করছেন, কিন্তু আমি জানি বেশিরভাগ বিশ্বাসী জানে না যে আমরা প্রভুর গৃহ উচ্ছন্ন রেখে কখনো আশীর্বাদ পাবো না। নিজের ঘরে সারাদিন ব্যস্ত থাকলে ওইটি রেস্টারে উঠবে না, ওইটি জগতে শেষে আরেকটি সত্য আমি বলতে চাই, সেটি বলছি ঈশ্বর যা যা বলেছেন সেটি আপনি ঘোষণা করেন। আমি যা যা বলেছি সেটি বলেন, তোমার কথা না, অন্যদের কথা না। জগতের ওই ইন্টারনেটের মধ্য দিয়ে, ফেসবুকের মধ্য দিয়ে ইনফরমেশন দ্বারা ঈশ্বরের লোকরা ঈশ্বরের রাজ্যকে ঘোষণা করে। ঈশ্বর যা বলেছেন তার সাথে তারা একমত হয়। এবং যিশু শিশুদের মহান আদেশে তাই বলে আমি যা যা তোমাদের শিক্ষা দিয়েছি। যিশু যখন বলেছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। আমি মুখে যেন বলি আমি বিশ্বাস করছি প্রভু সবকিছু ঘটবে। প্রভু আমি ঘোষণা দিচ্ছি আমি প্রথমে তোমার রাজ্য ধার্মিকতায় সচেতন থাকবো এবং আমি জানি ওই সকল দ্রব্য আসবে। আমি প্রভু জানি ধার্মিক কখনো পরিত্যক্ত হবে না, ধার্মিকের বংশ ভিক্ষা করবে না। প্রভু আমি জানি তোমার কাছে শান্তি, এই জন্য আমি তোমার কাছে ছুটে আসি। এটি মুখে বলে। আমাদের মুখ হচ্ছে সবার সমস্যা। বাইবেল বলছে জিহ্বা মরণ আর জীবনের অধীন। আপনি মুখে যা ঘোষণা দিচ্ছেন শয়তানও ক্যাচ করছে, প্রভু ক্যাচ করছে। সুতরাং মনে রাখেন প্রভু যা কিছু বলেছেন আপনি 100% গ্যারান্টি রয়েছে, 100 ভাগ। কারণ এখানে যিশুর সিগনেচার রয়েছে। যিশু যা বলেছে ঘটবে, আমি তা প্রমাণ করেছি। আপনারা জানেন আজকের দিন পর্যন্ত প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতায় তুমি যদি চেষ্টা করো প্রিন্স, আমি দেখাবো আমার বাক্য যে সত্য। তুমি যে বিশ্বাস করেছো, তোমার হৃদয় ধারণ করেছো, তোমার ওই সকল দ্রব্য আজকের এই দিন পর্যন্ত আমি তোমাকে টেক কেয়ার করছি। আমি সাক্ষী রূপে রয়েছি, কারণ আমি সেটিকে আমার হৃদয় ধারণ। অনেকে শোনে, বাক্য শোনে, বিশ্বাস করে না যে প্রভু প্রাঙ্গণে এক মুহূর্তে উপস্থিতি এটি সবচেয়ে আশীর্বাদের সময়। আমি এখানে আসলে প্রভু আমাকে আশীর্বাদ করলে তবে আমার জীবন চেঞ্জ হবে, তবে আমার পরিবারে আলো আসবে, তবে আমার সন্তানরা আশীর্বাদ যুক্ত হবে। আমরা অনেকে বিশ্বাস করি। আমরা ভাবি চাকরি বাকরি করলে এদিকে ওদিকে দৌড়াইলে। আপনারা জানেন যে আপনারা কি ধরনের জীবন পরিবার রচনা করছেন। আমি জানি যদি প্রভু গৃহ নির্মাণ না করে ব্যর্থ হবে, বৃথা পরিশ্রম। আপনি দেখবেন মসি ঈশ্বর যেভাবে বলেছিলেন, যদি যাত্রা পুস্তক 39 এবং 40 অধ্যায় পড়ে, যেমন সদাপ্রভু মসিকে আজ্ঞা দিয়েছিলেন, ঈশ্বর যেভাবে বলেছে 18 বার সেখানে দেখবেন 2টি অধ্যায়। ঈশ্বর যা বলেছে মসি এক্সাক্ট সেইভাবে সেই মন্দির নির্মাণ করেছে, সেই সমাগম তাম্বু। এবং যখন সে শেষ করলো, বলছে এই রূপে মসি কার্য সমাপ্ত যখন করলো, তখন মেঘ সমাগম তাম্বু আচ্ছাদন করলে এবং সদাপ্রভু প্রতাপ আবাস পরিপূর্ণ করে। ঈশ্বর সেখানে উপস্থিত। এখানে ঈশ্বর যা বলেছে আমরা শুনি না, এখানে যিশু উপস্থিত হবে। কি মনে হয় আপনাদের? যিশুর সাথে আমরা একমত না,
এই মণ্ডলী, এরকম যদি মণ্ডলী হয়, যিশু সেখানে উপস্থিত হবেন। আমি যা যা আজ্ঞা দিয়েছি সেটি তুমি বলো, শিক্ষা দাও, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তবে তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আমেন। মনে রাখেন, আপনি প্রভু যা বলেছে এক্সাক্ট, সেই জন্য আমাদের এখানে সব নিয়ম আপনারা জানেন যিশুর নিয়ম। আমাদের এল্ডারশিপ নতুন নিয়মে হৃষ্টচিত্তের উপর যিশুর দেওয়া শিক্ষা। মনে রাখেন, প্রথমে প্রভুকে সম্মান দেওয়ার জন্য প্রভুর প্রার্থনা প্রথম। আমরা এখানে সমস্ত কিছু চর্চা করছি যিশু যা বলেছে, সেই জন্য যিশু আমাদের সঙ্গে থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ করছে। প্রিয় ভাই বোন, আজকে আমি আহ্বান রাখতে চাই, আপনি কি পিতার গৃহে কাজ করছেন? পিতার সঙ্গে, পিতার ঘরে সব আছে। এই জগতের পিতারা এক সময় আমরা থাকবো না, কিন্তু আমার সন্তানরা যদি স্বর্গের পিতার পরিচয় পায়, তার সঙ্গে কাজ করে, তিনি সমস্ত কিছু। কারণ ওই যে অনেক সময় এটি বললে খুব কঠিন হবে, অনেকে পাগল বলবে, যে যারা প্রভুর সন্তান, তারা প্রভুর সেবা করলে প্রভু তাদের যে গিফট দিয়েছে, যে তদন্ত দিয়েছে, এটির দ্বারাই প্রভু তাদেরকে উন্নত করবে। এটি চাকরির দ্বারা না। আপনি জগতের সিস্টেমে জীবনযাপন করা আর প্রভুর গৃহের সিস্টেমে, প্রভুর রাজ্যে, সেই জন্য অনেকের সামর্থ্য। আমার মা প্রায় বলতো সরকারি চাকরি, সরকারি চাকরি। ভালো, সরকারি চাকরির সামর্থ্য আমি দেখেছি, ভালো, নিজে চলতে পারবেন, অন্যের জন্য কিছু করতে পারবেন, কঠিন আছে। ওই যে বললাম, বাবা মার জন্য সরকারি চাকরি করে অনেকে বছরে একটা স্মরণ সভাও করতে পারে না। বাবা মার জন্য কফিন কিনতে পারেন, আমি দেখছি। কাজ করে, খাইয়ে পরে অনেক অনেক প্রতিষ্ঠিত হয়ে আমার বাবা, আমার দায়িত্ব আমি নেব, আমার ভাই বোনের দায়িত্ব নেব, অনেকের দায়িত্ব নেব। এটি হচ্ছে আশীর্বাদের চিহ্ন। আমি প্রভুর ধন্যবাদ করি, এটি আমি দেখেছি। সবশেষে সেই পাস্টর ডেভিড ইয়ংগিচোর সাক্ষ্য দিয়ে শেষ করতে চাই। 4000, আগেও বলেছি, সেটি আশীর্বাদ পাইল যে 4000 বিভিন্ন দেশের হার্টের সমস্যাগ্রস্ত শিশুদের এনে অপারেশনের দায়িত্ব নিয়েছে। সরকারি চাকরি, বিরাট প্রতিষ্ঠিত হয়ে আমরা কয়জনের আশীর্বাদের কারণে, যে কয়টা মণ্ডলী স্থাপন করেছি, কয়টা পালককে সাহায্য করেছি, কয়জন ভাই বোন আত্মীয় স্বজনকে, মা বাবাকে একটা বাড়ি করে দিয়েছি, ঠিকানা করে দিয়েছি, উন্নতি করার জন্য আমি আশীর্বাদ যুক্ত হয়েছি। আমি জানি আজকে এই কষ্টের সামনে প্রভু চান যেন আমরা দাঁড়াই। যেভাবে আমরা প্রার্থনা করি, তোমার রাজ্য আইসুক, তিনি রাজত্ব করেন, তিনি জীবন্ত, যে বিশ্বাস করে তার পক্ষে সকলেই সাধ্য। তিনটি বিষয় আজকে স্মরণ করতে করতে আসুক আমরা আমাদের জীবনকে প্রভুর সামনে রেখে। একটি হচ্ছে, আপনি কি যিশুর মনের মতো, যিশুর চিন্তার সাথে আপনার চিন্তা কি এক? যিশু যা বলেছেন, আপনি কি আপনার হৃদয় ক্যানভাসে সেটি ধারণ করেছেন? এটি করবে। আমি ধারণ করেছিলাম। যিশু যখন বলেছে মিস হয়নি, মিস হবে না। এবং আমি জানি আমার প্রয়োজন কোথা থেকে আসে। এই 27 বছর কোনো মানুষের উপর নির্ভর করে না। আমার সন্তানরা এখন পর্যন্ত পড়াশোনা করছে, এটি বাবার দায়িত্ব। আমি অনেক সময় চিন্তা করি, অনেক বাবা মা পারছে না, কঠিন আছে। আমার মেয়ে যখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেল, যখন সে ভর্তি হচ্ছে, সারা তার টিচার তাকে বলছে, তুমি এক কাজ করো, একটু পার্ট টাইম কিছু করে, তাহলে তোমার বাবার একটু ভার হালকা হবে। তো আমার মেয়ে উত্তর দিল, আমার বাবা এটা আমাদের করতে দেয় না। মানে তার চিন্তা যে বাবা আমাদের এখনো পড়াশোনার বিষয়ে সে সহযোগিতা করেছে, অন্য কিছু এখনই না, শেষ করার পরে। এটি ঈশ্বরের আশীর্বাদ। এটি কঠিন, আমি জানি। অনেকের জন্য, অনেক পরিবারের সন্তানরা স্টুডেন্ট অবস্থায় কত কষ্ট করে আমি জানি। টিউশনি করে, চাকরি করে, খরচ চালাতে পারছে। এটি বাবার দায়িত্ব। মনে রাখবেন, পরিবারের বাবাদের দায়িত্ব তার সন্তানের সময় পর্যন্ত দায়িত্ব নেন। সাধু বলে যারা বলছে,
পিতা মাতার দায়িত্ব সন্তানকে মানুষ করা। যতক্ষণ মানুষ না হবে আপনার দায়িত্ব। আর আপনি কেন সেই আশীর্বাদ পাননি, আপনি কেন সেই অ্যাবিলিটি পাননি, আপনি নিজেকে প্রভুর সামনে দাঁড় করে প্রশ্ন করুন। আমি প্রভুর ধন্যবাদ করে আমি বলেছি আমার প্রভু জীবন্ত, আমার প্রভু যথেষ্ট। যদি আমি প্রভুর সেবা করি, প্রভুর বিয়ে সব আছে, আমাদের সমস্ত প্রয়োজন, সন্তানদের প্রয়োজন এবং অনেক প্রয়োজন তিনি পূর্ণ করতে পারেন। আসুন সেই প্রভুর বিয়ে থাকি, প্রভুর কাজ করেন। ভাববেন না ওই কাজ করে নিজে হয়তো চারটা এই জগতে খাইয়ে পড়ে বাঁচবেন, কিন্তু প্রভুর রাজ্য প্রতিষ্ঠা হবে। অনেকের আশীর্বাদের কারণ আমরা হতে পারবো না, তাই প্রভু চান যেন আমরা আসুন তার গৃহে তার সেবা করার দ্বারা আমাদের যে দায়িত্ব সেটি পালন করি। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আজকে যে বাক্য আমরা ধ্যান করেছি, আমি বলেছি ওয়ার্কিং উইথ গড, ঈশ্বরের সাথে কাজ করার সহকার্যকারী হন। প্রভুর দেওয়া দায়িত্ব আছে আপনার জীবনে। যে তালন্ত প্রভু দিয়েছে যদি আপনি ব্যবহার করেন, সুসমাচার প্রচারক যারা সুসমাচার দ্বারাই প্রভু বলছে তাদের জীবন জীবিকা, তাদের জীবন, তাদের পরিবার। আব্রাহাম শুধুমাত্র বিশ্বাস করেছে এবং প্রভুর দেওয়া প্রতিজ্ঞার উপর দৃঢ়ভাবে তার জীবন সমর্পণ করেছে। রাজা দাউদ সে বলতে সেই জন্য পেরেছে, সদাপ্রভু যদি আমার পালক হয় আমার কোনো অভাব হবে না, সে রাজা হয়েছে। মসি রাজপ্রাসাদ ছেড়েছে প্রভুর বাধ্য হওয়ার জন্য, পাপজাত জীবন থেকে পৃথক হয়ে যখন পিতার ইচ্ছা কাছে সমর্পিত হয়েছে, প্রভু তাকে পথ দেখিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ মসির দ্বারা আশীর্বাদ যুক্ত হয়েছে। ঈশ্বর একজনকে আশীর্বাদ করলে অনেকের আশীর্বাদের কারণ আপনি হতে পারবেন। এই জগতের প্রতিষ্ঠা আমরা জানি যে সেই প্রতিষ্ঠার দ্বারা প্রভুর রাজ্য প্রতিষ্ঠা হয় না, প্রভুর গৃহ নির্মাণ হয় না, প্রভুর সন্তানদের অভাব পূর্ণ হয় না। কিন্তু প্রভু আপনাকে ডেকেছেন, শুধু নিজে আশীর্বাদ যুক্ত হবেন তা না, অনেকের আশীর্বাদের কারণ হবেন, মায়ের আশীর্বাদের কারণ হবেন, বাবার আশীর্বাদের, ভাই বোনের আশীর্বাদের কারণ হবেন, পালক প্রচারকের আশীর্বাদের কারণ হবেন। অনেক স্থানে প্রভুর গৃহ নির্মাণ করে দেওয়ার সেই আশীর্বাদ আপনি পাবেন। প্রভু সেই জন্য আপনাকে ডেকেছে। আপনি আজকে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে বলতে পারেন যে প্রভু আমি সেই আশীর্বাদের আকর হতে চাই। প্রভু আপনাকে মনোনীত করেছেন প্রিয় ভাই বোন। আব্রাহাম প্রভুর আহ্বান পেয়ে প্রভুর হাতে সমর্পিত হয়েছিল, প্রভু তাকে ধনবান বানিয়েছেন। বাবা আমার ভিটা বাড়ির উপর নির্ভর করেনি, জগতের কোনো ধনের উপর না, কিন্তু ঈশ্বর সমস্ত কিছু যোগান দিয়েছে। শিষ্যরা শূন্য হাতে বেরিয়েছে, প্রভু যিশু দেখিয়েছে আমি জীবন্ত সর্বশক্তিমান। যা যা তিনি বলেছেন সেই মতো আপনি যদি জীবন যাপন করেন, তার রাজ্য এবং ধার্মিকতার ফল আপনি শুধু ভোগ করবেন, আপনার সন্তানরা, পরের জেনারেশন ধার্মিক পরিত্যক্ত দেখিনি, তার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখিনি। আপনি বিশ্বাস করেন, প্রভুর মহিমা আপনি দেখবেন। আসুন সেই বিশ্বাসে আমরা প্রভুর বাক্যের কাছে সমর্পিত। হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, তোমার জীবন দেই বাক্য তুমি দিয়েছ, যেন আমরা তোমার সত্য দ্বারা স্বাধীন হতে পারি। অনেক সময় পিতা আমরা তোমার পথ বুঝি না, তোমার সংকল্প বুঝি না, আমাদের এই মূর্খ জ্ঞান দ্বারা আমরা এই জগতে পরজাতিদের মতো, অবিশ্বাসীদের মতো জীবন যাপন করি। তারাও যেভাবে এই জগতের অনেক সোর্স দ্বারা বাঁচতে চায়, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সমস্ত আশীর্বাদের উৎস, উত্তমতার উৎস স্বর্গস্থ পিতা, স্বর্গরাজ্য। সেই জন্য তুমি বলেছো প্রথমে সেই রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো, অর্থাৎ সেই ধার্মিকতা আমাদের উন্নত করবে যা খ্রিস্টে আমরা পরিধান করেছি। বিশ্বাস দ্বারা সেই ধার্মিকতার জীবন যেন আমরা যাপন করতে পারি, যেভাবে তুমি বলেছো 2 করিন্থীয় 9:6 থেকে, যদি আমরা আশীর্বাদের বীজ বুনি, আশীর্বাদের শস্য আমরা কাটবো। তুমি ধার্মিকতার ফল তুমি বৃদ্ধি করবে, হৃষ্টচিত্ত দাতাকে তুমি ভালোবাসো, সর্ববিষয় সর্বপ্রকার সর্বদা প্রাচুর্য তুমি দেবে, যেন আমরা সমস্ত সৎকর্মের নিমিত্ত উপচিয়া করতে পারি। প্রভু আমাদের হৃদয় চোখ খুলে দাও, যেন আমরা আরো নম্র হতে পারি। আমরা যে অনেকের আশীর্বাদের কারণ হতে পারিনি, এর ব্যর্থতা আমাদের নিজেদের। আমাদের দায়িত্ব রয়েছে পিতা, অনেকের আশীর্বাদের কারণ যেন আমরা হতে পারি, সমস্ত সৎকর্মের নিমিত্ত উপচিয়া যেন করতে পারি। এবং শুধু আমরা না পিতা, আমাদের সন্তানরাও যেন সেই আশীর্বাদের আকর হতে পারে। আর সেই জন্য তোমার গৃহে থেকে, তোমার সেবায় তারাও যেন আরো নিবিষ্ট থাকতে পারে, প্রাণপণ করতে পারে। এই মন্ডলীতে পিতা
তুমি প্রমাণ দিয়েছো তোমার উপস্থিতি, তোমার পরিচালনা, তোমার বাক্যের সত্যতা। আমি সেই জন্য ধন্যবাদ দিই। প্রত্যেককে বাক্যের কার্যকারী করো। তুমি যা বলেছো 100 ভাগ গ্যারান্টি রয়েছে, নিশ্চয়তা রয়েছে। যা তুমি মুখ দিয়ে একবার বলেছো, তোমার মুখ নির্গত বাক্য তুমি বলেছো নিষ্ফল হবে না, এটি সিদ্ধার্থ হবে, এটি সম্পন্ন করবে এবং তোমার মহিমা প্রকাশিত হবে। এই মণ্ডলীর মধ্যে তুমি সেই সন্তানদের গড়ে তোলো যারা তোমার গৃহে থাকবে, তোমার নামকে উৎসর্গিত করবে। আমাদের প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত। আজকে এই পবিত্র মেজের মধ্য দিয়ে আরো তোমার সঙ্গে যেন আমরা একাত্ম থাকি, তুমি সেই অনুগ্রহ করো। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধ করো। আমাদের পাপ, অযোগ্যতা, দুর্বলতা নিজ গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। ধন্যবাদ দেই তোমাকে। আসুন এই গানটি গেয়ে আমরা উপহারকে আমাদের শ্রদ্ধেয় কথা সুদাঙ্গার সাথে চলবে। প্রভু যা দিয়েছেন, প্রভু যা করেছেন এ পর্যন্ত, সেটি গণনা করি। ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে। তুমি যা করেছো আমার জীবনে, তুমি যা করেছো আমার জীবনে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে। কৃতজ্ঞ হই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাকে। তুমি যা দিয়েছো আমার জীবনে, তুমি যা দিয়েছো আমার জীবনে, কৃতজ্ঞ হই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, কৃতজ্ঞ হই, কৃতজ্ঞ হই তোমাকে, ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই তোমাকে। উপহারকে আমরা দাদার সঙ্গে আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি জীবন্ত প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি আমাদের প্রাণের মালিক। আমরা তোমার প্রায় প্রণাম করি, তোমার প্রাণ সম্মান করি। প্রভু আমাদের জীবনে তোমার আশীর্বাদ আসে, আমরা শুধু তোমার প্রাণী কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ যিশু, তোমার পবিত্রতা অনেক। ধন্যবাদ দিয়ে আমাদের জীবনে যা কিছু দিয়েছে সমস্তের জন্য, সমস্ত তোমার অনুগ্রহ দান। আমাদের জীবন তোমার অনুগ্রহ দান। আমরা এই জীবন এবং যা কিছু আমাদেরকে দিয়েছে সমস্ত তোমার প্রায় সমর্পণ করি। তোমার পবিত্র কারণে বিনতি করি প্রভু, তুমি দয়া করে তোমার গৌরবের জন্য এই যে উপহার তোমার কারণে আমরা নিয়ে এসেছি কৃতজ্ঞ চিত্তে, তুমি সেই উপহার তোমার গৌরবের জন্য ব্যবহার করো। আমাদের সমগ্র জীবন তুমি নিয়ন্ত্রণ করো, তুমি মঙ্গল দাও। আমি সকল ধন্যবাদ ও বিনতি এবং যিশু আমরা তোমার পবিত্র নামের সঙ্গে দয়া করে সকল কার্য করি। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনে খ্রিস্টেতে ভ্রাতা ভক্তি যতজন আত্মিক সহভাগিতায় সংযুক্ত সকলের সহযোগী হোক। আমেন।
আসছেন, আমরা দ্রুত মঞ্চ শেষ করি।